হ্যালো বন্ধুরা, আজ আমি যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি সেই মুভিটি এতটাই রহস্যঘেরা যে মুভিটি এক্সপ্লেন করতে আমাকে মুভিটি ৫-৬ বার দেখতে হয়েছে। মুভিটির নাম দ্য সিডিং। মুভিটি ২০২৩ সালে মুক্তি পায়, যা আমার দেখা ভিন্ন ধর্মীয় রহস্যঘেরা এক গোলকধাঁধার মুভি। মুভিটি এতটাই ভয়ানক ও রহস্যঘেরা যে আপনি মুভিটি শেষ পর্যন্ত দেখেও গোলকধাঁধায় পড়ে যাবেন। তবে আমি আপনাদের শেষের অংশে রহস্যগুলো উন্মোচন করব। আবার শুধু শেষের অংশ দেখলেও আপনি মুভিটির কোনো কিছু বুঝতে পারবেন না। তাই এই রহস্যঘেরা গোলকধাঁধার মুভিটির সম্পূর্ণ এক্সপ্লেন দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। মুভিটির শুরুতেই আমরা যৌন মানবহীন ধুধু মরুভূমিতে একটি ছোট্ট বাচ্চাকে দেখতে পাই। বাচ্চাটি স্বাভাবিকভাবেই ঘুরে বেড়াচ্ছিল, তবে অদ্ভুতভাবে বাচ্চাটি একটি মানুষের আঙ্গুল খাচ্ছিল। বিষয়টি অত্যন্ত ভয়ানক ও রহস্যময় মনে হয়। এরপর মুভিটির সিনের পরিবর্তন হয়। আমরা আমেরিকার অ্যারিজোনা প্রদেশের ব্যান্ডম স্টোন নামের একজন লোককে দেখতে পাই। সে সূর্যগ্রহণের সিনটি ক্যামেরাবন্দি করতে সেখানে যাচ্ছিল। ব্যান্ডম স্টোন গাড়ি চালিয়ে মরুর মাঝখানে গিয়ে পৌঁছায়। সেখানে গাড়ির কোনো রাস্তা না থাকায় সে হেঁটে রওনা হয়। এরপর একটি উঁচু পাহাড়ে গিয়ে সূর্যগ্রহণের ভিডিও কমপ্লিট করে। এরপর সেখানে সন্ধ্যা নেমে আসলে গাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথে সে একটি ছেলেকে দেখতে পায়। ব্যান্ডম ছেলেটিকে তার পরিচয় সম্পর্কে জিজ্ঞেস করলে ছেলেটি বলে, আমি মরুভূমিতে হারিয়ে গিয়েছি। তখন ব্যান্ডম ছেলেটিকে সাথে নিতে চায়, কিন্তু ছেলেটি তার সাথে না এসে অন্যদিকে রওনা হয়। ছেলেটিকে সাহায্য করতে ব্যান্ডম তার দিকে পিছু নিলে ছেলেটি তার কাছে পানি চায়। ছেলেটি পানি খেয়ে বলে তার মা ওই দিকে আছে। এরপর ছেলেটি একটি রহস্যময় মুচকি হাসি দিয়ে চলে যায়। তখন ব্যান্ডম বুঝতে পারে ছেলেটি তার সাথে ছলনা করেছে। সে কোনো ভয়ানক বিপদের সম্মুখীন হতে যাচ্ছে। সে গাড়ি থেকে অনেক দূরে চলে এসেছে। সূর্য ডোবার আগেই তার গাড়িতে ফিরে যাওয়া প্রায় অসম্ভব। তার ভাবনা অবশেষে সত্যি হয়। মরুভূমিতে প্রকৃতির নিয়মে দিনে প্রচণ্ড গরম থাকলেও রাতে প্রচণ্ড ঠান্ডা নামে। তখন ব্যান্ডম সেখানে শুয়ে পড়ে। হঠাৎ সে একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। সামনে গিয়ে সে দেখে একটি গর্তে একটি ঘর দেখতে পায়। ব্যান্ডম আশ্চর্য হয়ে পড়ে। সে ভাবে এমন দুর্গম জায়গায় মানুষের বসবাস থাকাটা সত্যি রহস্যময়। এরপর ব্যান্ডম সেখানে একটি মেয়েকে দেখতে পায়। এই মেয়েটি এখানে কিভাবে আসলো তা আমরা ভিডিও শেষে জানব। যাই হোক, র্যান্ডম গর্তে নামার একটি মই দেখতে পায়। সে সেটি বেয়ে নিচে নামে। দরজায় নক করলে মেয়েটি কিছুই বলে না। তখন র্যান্ডম নিজেই ভিতরে প্রবেশ করে। মেয়েটিকে দেখতে পায়, কিন্তু অদ্ভুত ব্যাপার, মেয়েটি তাকে দেখে কোনো রিয়াকশন দেখায় না। এরপর মেয়েটি ব্যান্ডমকে খেতে দেয়। ব্যান্ডম তার সম্পর্কে জিজ্ঞেস করলে সে বলে তার নাম লিনা। একটি ছেলের সাথে আমি এখানে এসে হারিয়ে গেছি। যাই হোক, ব্যান্ডম আর কথা বাড়ায় না। এরপর ব্যান্ডম ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ব্যান্ডম ঘুম থেকে উঠে সব কিছু গুছিয়ে বেরোয়। বেরোনোর সময় সে লিনাকে ঘুমান্ত অবস্থায় দেখতে পায়। ব্যান্ডম তাকে বিরক্ত না করে সেখানে কিছু টাকা রেখে বাহিরে যায়। বাহিরে গিয়ে সে অদ্ভুতভাবে সেই সিঁড়িটি দেখতে পায় না। কিছুক্ষণ পর লিনা বাহিরে আসলে ব্যান্ডম তাকে জিজ্ঞেস করে সিঁড়িটি কোথায়। লিনা বলে, আমি এ ব্যাপারে কিছু জানি না। কারা কখন কিভাবে সিঁড়িটি রাখে আবার কখন তুলে নেয় তা তার জানা নেই। এরপর ব্যান্ডম দেওয়াল বেয়ে গর্ত থেকে ওঠার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। বাধ্য হয়ে সে আরেকটা দিন সেখানে থেকে যায়। পরদিন সকালে একটি হাতুড় ও কিছু যন্ত্রপাতি নিয়ে গর্ত থেকে ওঠার চেষ্টা করে। ঠিক তখনই একটি প্রাণীর মাথা ঠিক তার সোজা পড়ে। তখন ব্যান্ডম সেখান থেকে পড়ে যায়। ব্যান্ডম পড়ে গিয়ে তার হাতুড়িটা তার পায়ে বিঁধে যায়, ফলে সে অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে সন্ধ্যা হয়ে যায়। ব্যান্ডম চিৎকার করতে থাকে। তখন লিনা তার কাছে আসে এবং তাকে সেবা করে কিছুটা সুস্থ করে তোলে। পরদিন ব্যান্ডম বাইরে বেরিয়ে চিৎকার করতে থাকে। লিনার কাছে জানতে চায় এসব কি হচ্ছে, কিন্তু লিনা কিছুই বলে না।
এরপর ব্যান্ডম উপরে একটি বাচ্চা সহ লোককে দেখতে পায়। ব্যান্ডম তার সাথে কথা বলে। এক পর্যায়ে লোকটি ব্যান্ডমকে সাহায্য করতে রাজি হয়। তারা একটি দড়ি নিচে ফেলে। ব্যান্ডম অনেক খুশি হয়ে যায়। ব্যান্ডম তার শরীরে দড়িটা ভালো করে বেঁধে নেয়। এরপর উপরের লোকেরা তাকে অর্ধেকটা টেনে তোলে। তখন ব্যান্ডম উপরে তাকালে একজন মেয়ে ও 4টি ছেলে দেখতে পায়। তাদের মধ্যে ওই ছেলেটিও ছিল যে ছেলেটি তাকে এখানে নিয়ে এসেছিল। তখন ব্যান্ডম বুঝতে পারে তারাই তাকে এই গর্তে ফেলেছে। যাই হোক, এবার ছেলেগুলো তাকে আর উপরে না তুলে দড়ি ধরে ঝাঁকাতে থাকে আর ধিক্কার দেয়। তখন উপায়ান্ত না দেখে ব্যান্ডম লিনাকে ডাকে। তখন লিনা সেখানে আসে এবং লিনা ব্যান্ডমের সাথে যে ভাষায় কথা বলছিল তা না বলে তাদের নিজস্ব ভাষায় কথা বলে। তখন দড়ি ঝোলানোর কারণে পাথরের সাথে আঘাত লেগে ব্যান্ডম মারাত্মক আঘাত পায়। এরপর ছেলেগুলো ব্যান্ডমকে নিচে ফেলে দেয়। রাতে ব্যান্ডমের জ্ঞান ফিরে আসলে সে দেখে সে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে। তখন লিনা তাকে বলে, তোমার কোনো চেষ্টাই সফল হবে না, এটাই তোমার ভাগ্য। তোমার ভাগ্য তোমাকে এখানে নিয়ে এসেছে। লিনার কথা শুনে ব্যান্ডম বুঝতে পারে লিনাও তার মতো এখানে ফেসে গেছে। যাই হোক, ব্যান্ডম এবার সেই পরিবেশটা মানিয়ে নিতে শুরু করে। সময় পাস করার সাথে সাথে কিছু খাবারের যোগানের আশায় সেখানে সে কিছুটা কৃষিকাজ শুরু করে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ছেলেগুলো তাদের খাবার সহ যাবতীয় প্রয়োজনীয় চাহিদার জিনিসগুলো যোগান দেয়, কিন্তু তাদের বের করে না। কেন তাদের বের করে না, এ সকল প্রশ্নের উত্তর আমরা কিছু সময়ের মধ্যে পেয়ে যাব। এরপর ব্যান্ডম ক্ষিপ্ত হয়ে লিনাকে জিজ্ঞেস করে তারা এমনটি করছে কেন। তখন লিনা বলে, তা আমি জানি না, তবে আমাদের চাহিদা মেটাচ্ছে, এটাই যথেষ্ট। এর বাইরে আমি কিছু জানতে চাই না। এরপরও ব্যান্ডমের মাথায় এই গোলক ধাঁধার নানা রহস্য ঘুরপাক খেতে থাকে। দুঃখ, যন্ত্রণা, ক্ষোভে একদিন রাতে সে মদ পান করে পুরাপুরি মাতাল হয়ে যায়। ঠিক তখনই লিনা ব্যান্ডমের সামনে তার পোশাক বদলাচ্ছিল। তখন ব্যান্ডম ও লিনা দুজনে ইন্টিমেট হয়। কেন এতদিন পর লিনা ও ব্যান্ডম ইন্টিমেট হয়েছিল, সকল প্রশ্নের উত্তর কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব। যাই হোক, পরদিন সকালে ব্যান্ডম উপরে একটি ছেলেকে দেখতে পায়। ছেলেটি অন্য ছেলেদের চেয়ে ভিন্ন ছিল। ব্যান্ডম ছেলেটির সাথে কৌশলে কথা বলে। ছেলেটি তার নাম লিপসা জানায়। ব্যান্ডম তার সাথে খাতির করতে থাকে। ছেলেটি তার কাছে লেখাপড়া শিখতে চায়। এরপর ছেলেটি একটি খাবার দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর কাজ করতে গিয়ে ব্যান্ডম একটি চাবি ও অন্যান্য যন্ত্রাংশ পায়। ব্যান্ডম বুঝতে পারে তার আগে অনেকে এখানে এসেছিল, যাদের কেউই আর বেঁচে নেই। পরদিন ছেলেটি আবার সেখানে আসে এবং ব্যান্ডমের কাছে কিছু শিখতে চায়। তখন ব্যান্ডম বলে, এত দূর থেকে শেখানো সম্ভব নয়, তুমি আমাকে উপরে তোলো, আমি তোমাকে শহরে নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করে দেব। তখন ছেলেটি বলে, অন্য ছেলেরা এখানে থাকলে আমি তোমাকে সাহায্য করতে পারবো না। ওরা যখন দূরে যাবে অথবা ঘুমিয়ে পড়বে আমি তোমাকে সাহায্য করব, তুমি তৈরি থেকো। ঠিক তখনই অন্য একটি ছেলে এসে তাকে ধরে নিয়ে যায়। এরপর রাতে ব্যান্ডম ও লিনা খাবার খাওয়ার সময় ব্যান্ডম লিনাকে শহর জগৎ সম্পর্কে গল্প শোনায়। তখন লিনার অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে বোঝা যায় লিনা কখনো বাহিরের জগৎ দেখেনি। এখানে রহস্যের বিষয় হলো, একসময় লিনাকে ব্যান্ডমের মতো ফেসে যাওয়া মনে হলেও এখন তার উল্টো মনে হচ্ছে, কারণ এখন মনে হচ্ছে সে জন্মলগ্ন থেকেই এখানে আছে। রহস্যের জট কিছুটা খুলতে শুরু করেছে। এছাড়া ঘরের মধ্যে ব্যান্ডম একটি মেয়ের ছবি দেখতে পায়। ব্যান্ডম লিনাকে জিজ্ঞেস করে, এটি কি তোমার মায়ের ছবি? তখন সে বলে, না, তিনি আদিমা। এই রহস্যময় আদিমা কে তাও আমরা জানব। যাই হোক, ব্যান্ডম লিনাকে কিছু বাইরের ছবি ও গান শুনিয়ে তারা দুজনে ঘুমিয়ে পড়ে। এরপর সকালে ঘুম থেকে উঠে লিনাকে চিৎকার করে কাঁদতে দেখা যায়। ব্যান্ডম বের হলে লিপাস নামের ভালো ছেলেটিকে মেরে ঝুলিয়ে দেওয়া দেখতে পায়। লিনা বলে লিপাস তার ছেলে ছিল। ব্যান্ডমকে বলে, তোমার জন্য ও মারা গিয়েছে। এই বলে লিনা ব্যান্ডমকে মেরে অজ্ঞান করে একটি লোহার বক্সে বন্দি করে দেয়। এরপর ব্যান্ডমের প্রায় 9 মাস বন্দি অবস্থায় কেটে যায়। ব্যান্ডম কেন 9 মাস খাঁচাতে বন্দি ছিল তা আমরা একটু পরে জানতে পারবো। ব্যান্ডম জঙ্গলি মানুষে পরিণত হয়।
একদিন একটি মেয়ে গর্তের পাশ দিয়ে যাচ্ছিল। তাকে দেখে সভ্য সমাজের মানুষ মনে হচ্ছিল। তখন ব্যান্ডম তার কাছে সাহায্য চায়। মেয়েটি তাকে সাহায্য করতেই যাচ্ছিল, তখন ওই অসভ্য ছেলেগুলো মেয়েটিকে ধরে ফেলে এবং তাকে মেরে দেয়। একদিকে একজন সভ্য জীবন্ত মানুষকে মেরে ফেলা এবং অপরদিকে তার সাহায্যের শেষ সুযোগও হারিয়ে যাওয়ায় সে প্রায় পাগল হয়ে যায়। হঠাৎ রাতে গর্তের মধ্যে অনেকগুলো বাচ্চা দেখতে পায়। তখন ব্যান্ডম বুঝতে পারে এখানে পুরো একটি গ্রাম বসবাস করে। পরে একদিন লেনা ব্যান্ডমের খাঁচার কাছে আসে। ব্যান্ডম বলে, তুমি একা তাদের সাথে লড়াই করতে পারবে না, আমাকে মুক্ত করো, আমি তোমাকে সাহায্য করব, তুমি যা বলবে আমি তাই করব। আমার জীবন তো এমনিতেই শেষ, তাছাড়া তোমার পেটের বাচ্চার প্রতি আমার হক রয়েছে। তখন লেনা বলে, আমি সব সামলে নেব, তোমার কোনো সাহায্যের প্রয়োজন নাই। তখন ব্যান্ডম বলে, আমাকে আর যন্ত্রণা দিও না, হয় আমাকে মেরে ফেলো, না হয় আমাকে মুক্ত করো। লেনা কিছু না বলে সেখান থেকে চলে যায়। কিছুদিন পর লিনার বাচ্চা প্রসবের সময় চলে আসে। প্রচণ্ড প্রস্রাব যন্ত্রণায় ছটফট করতে থাকে। ব্যান্ডম খাঁচার কাছে আসে এবং ব্যান্ডমকে মুক্ত করে দেয়। অনেক দিন খাঁচায় থাকায় ব্যান্ডম দুর্বল হয়ে পড়ে। বাইরে বেরিয়ে ব্যান্ডম সেই সিঁড়িটি দেখতে পায়। সে চাইলে সেখান থেকে পালাতে পারত, কিন্তু লিনাকে এই অবস্থায় রেখে সে পালাতে চায় না। লিনার বাচ্চা প্রসবের সাহায্য করে। বাচ্চা প্রসবের পর তারা দুইজনই খুব খুশি হয়। ঠিক তখনই বাচ্চাগুলো পিছন থেকে এসে ব্যান্ডমের গলা কেটে হত্যা করে। ব্যান্ডমের এই লোমহর্ষক মৃত্যুতে লিনা একটুও রিয়াকশন দেখায় না। তার মধ্যে বিন্দুমাত্র শোকের ছায়া দেখা যায় না। এর পরের সিনে 2 মাস পর লিনাকে ওই বাচ্চাটিকে লালন পালন করতে দেখা যায়। ততক্ষণে বাহিরে ব্যান্ডমের লাশ নিশ্চিহ্ন প্রায়। আর মুভিটি এখানেই শেষ হয়। একটু দাঁড়ান, তবে এবার আসুন মুভিটির রহস্যের জট উন্মোচন করা যাক। প্রথমে লিনা এখানে ব্যান্ডমের মতোই আটকা পড়েনি। ঘরের মধ্যে যে ছবি ছিল, তিনিও জীবিত থাকা অবস্থায় লিনার মতো এখানে বাস করত, লিনার ভূমিকা পালন করত। তার মৃত্যুর পর লিনা সেই কাজগুলো করছে। আর যে শয়তান বাচ্চাগুলোকে দেখানো হচ্ছে সবগুলো ছিল লিনার। বাচ্চাগুলোর দিকে তাকালে দেখা যায় তাদের মধ্যে কোনো মিল নাই। তার মানে ব্যান্ডমের মতো লিনার কাছে যখন যে এসেছে আর বাচ্চার জন্ম দিয়েছে তাকে দেখতে তেমনি তার পিতার মতো মনে হয়েছে। বাচ্চাগুলো যেহেতু লিনার ছিল, তাই তারা খাবার জোগাড় করে লিনাকে নিয়মিত গর্তে খাবার দিত। এবার আসুন, লিপাস নামের ভালো ছেলেটিকে কেন মারা হলো? কারণ লিনা জানতে পেরেছিল লিপাস ব্যান্ডমকে সাহায্য করতে যাচ্ছে, তাই তার ইশারাতেই তার অন্য ছেলেরা তাকে মেরে ফেলে। আর বাচ্চাগুলো ব্যান্ডমের মতো লোকেদেরকে মাঝে মধ্যেই এখানে নিয়ে এসে ফেলে। এটা তাদের এক প্রকার খেলা। লিনা ব্যান্ডম এবং বাচ্চাদের সাথে আলাদা ভাষায় কথা বলতো কেন? কারণ লিনা বাচ্চাদের সাথে যখন কথা বলতো অন্য ভাষায় বলতো, যাতে ব্যান্ডম বুঝতে না পারে। তার পরের রহস্য কেন লিনা অনেক দিনের পরে ব্যান্ডমের সাথে শারীরিক সম্পর্ক করে, কারণ লিনা জানতো সজ্ঞানে ব্যান্ডম তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে না। অপেক্ষা করছিল ব্যান্ডম যখন উন্মত্ত থাকবে তখন তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হবে। কারণ পরিকল্পনা অনুযায়ী ব্যান্ডমকে মাতাল করতেই ব্যান্ডমের ছেলেরা তার কাছে মদ পাঠায়। এবার আসুন, ব্যান্ডমকে না মেরে বা মুক্ত না করে কেন খাঁচায় 9 মাস বন্দি রাখা হয়েছিল? লিনার পেটে বাচ্চা আসার পর লিনার কাছে ব্যান্ডমের প্রয়োজন শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তাকে বাঁচিয়ে রাখা হয়েছিল। লিনা জানতো তার বাচ্চা প্রসবের সময় তাকে প্রয়োজন হবে। তবে এখানে শিক্ষণীয় বিষয় হলো, অন্যকে সাহায্য করতে গিয়ে নিজের জীবনের সূর্য ডুবিয়ে দেওয়া যাবে না।